বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চুলায় আগুন দিয়েছি আর এদিকে কড়াইও বসাই দিয়েছি। আর এতে নিয়েছি রুই মাছ। আর রুই মাছ দিয়ে আজকে মজার রান্না করে দেখাবো। আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন, কিন্তু একেকজনের একেক রান্না হয়। কার কেমন রান্না হয় জানি না। মাশাআল্লাহ সবারই রান্না ভালো হয়। একটু ভিন্ন ধরনের হলেও খেতে ভালো লাগে। এখানে নিয়েছি একটা মাথা, ২টা ভাগ করে নিয়েছি এক সাইড। আর অনেক বড় মাছ, তাই অর্ধেকগুলো রেখে দিয়েছি আর অর্ধেকগুলো রান্না করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াইও গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা আগে ছেড়ে দিচ্ছি, তারপর পেটিগুলো ছাড়িয়ে দেবো। আর এটা অনেক বড় মাছ ছিল। এখন পেটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, মাথাটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিব আর এরপরে দিব পিসগুলো। আর চুলার রান্না কম বেশি সবাইকে ভালো লাগে। চুলার রান্নার মতো গ্যাসে ম্যাজিক চুলার রান্না ভালো হয় না। আর মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেক ভালো হয়। মাছগুলো কড়া করে ভেজে নিলাম। এখন আমি সবগুলো একটু একটু করে তুলে নিচ্ছি। আর এই কড়ার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি ভেজে নেব। আর চুলাটা প্রচুর পরিমাণে জ্বলতেছে, দেওয়ার সুযোগে পাই না যে এত পরিমাণে জ্বলতেছিল। দিলাম পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আর সবসময় চেষ্টা করবেন মাছে আলু দিলে আলুটা একটু ভেজে নেওয়ার জন্য, তাহলে আলুটা একবারে ভেঙে যায় না, গোটা থেকে যায়। আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। আর সেই কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি শিলবাটা আগে বেটে রেখেছি, দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যেন পেঁয়াজটা না পুড়ে যায়। আর এর মধ্যে দিব আমি মরিচ বাটা আর দিচ্ছি জিরা বাটা। আমি সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নিই। এভাবে ভালোভাবে কষিয়ে নেবেন। আর এতে দিবেন স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, কারণ আমি মাছের মধ্যেও হলুদ দিচ্ছি, আলুর মধ্যেও হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, একটু পরিমাণে কম দিতে হবে। দেখুন বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু মোটা মোটা করে আলু দিয়েছে, আমি আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট তুলে আবার নেড়ে চেড়ে নিতে হবে। এই যে নেড়ে চেড়ে নিলাম আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। এই যে ঝোলের পানি দিয়ে দিলাম বন্ধুরা। আলুটা কিন্তু ঝোলটা টেনে নিবে, তাই মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে, যেন মাছ আলু সব একসাথে সিদ্ধ হয়ে যায়। মাছগুলো আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পানির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তুলে দেখুন বরফটা এত সুন্দর এসেছে। আর এর মধ্যে কটা কাঁচামরিচ ছিঁড়ে দিলাম। আমার একবারে রান্না রেডি হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে নিলাম। দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আপনারা এইভাবে রান্না করার চেষ্টা করবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।